জিনিসটা খুবই ভালো যাচ্ছিল, অর্গানাইজেশনে গেম প্লে পারফরমেন্স সবই খুব ভালো চলছিল। তো হঠাৎ কি হয়, ও যায় একটু হ্যাং আউট করতে। কেন কি যারা স্পোর্ট প্লেয়ার হয় না, তাদের মাথায় খুব একটা প্রেশার থাকে। কেন কি আমাদের শিডিউলটা খুব লম্বা হয়, সারাদিন মানে মোবাইলের ভিতর ঢুকে প্র্যাকটিস করা, তো অনেকটা হার্ড শিডিউল হয়। তো ও রাত্রেবেলা একটুখানি হ্যাং আউট করতে যায় বাইরে রাস্তা দিয়ে, এবং পেছন থেকে কে ডাকলো, কিন্তু কেউ ছিল না। আমি যখন ঘরে ঢুকতে আসছি, মানে ঘরের দিকে আসছি, তখন একটা নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, চলে আসলাম তোমাদের কাছে আরও একটি সত্য ঘটনা নিয়ে। আজকে হচ্ছে শুক্রবার, আজকে তোমাদের কাছে আসলাম। আগামীকাল আসবো শনিবার, তারপর রোববার। তোমাদেরকে বারবার বলে দিচ্ছি, কারণ তোমরা অনেকেই বলো যে দিদিভাই কবে কবে ঘটনা আসবে। আমাদের ঘটনা আসবে শুক্রবার, শনিবার, রবিবার, সপ্তাহে 3 দিন দুপুর 3টের সময়। তাহলে চলো আর বেশি কথা বাড়াবো না, সবাইকে বলবো একটা করে লাইক করে দিও। ভালো লাগলে অবশ্যই পুরো ঘটনাটা শোনার পর কমেন্টস করবে আর শেয়ার করে দিও। আর তোমাদেরও যদি কোনো সত্য ঘটনা জীবনে ঘটে থাকে, অবশ্যই স্ক্রিনে সাইডে নাম্বার থাকবে, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে তোমরা সেন্ড করে দিও। তাহলে চলো আজকে সোজা। তো চলো প্রিয় দর্শক বন্ধুরা, শুরু করি আজকের সত্য ঘটনাটা। তো এই ঘটনাটা আর কেউ নয়, আমারই স্পোর্ট অর্গানাইজেশনের একটা টিমমেটের সাথে ঘটা ঘটনা। তো তোমাদের সুবিধার জন্য আমি বুঝিয়ে দিই স্পোর্ট অর্গানাইজেশনটা কি। যেরকম আমাদের ইন্ডিয়াতে ক্রিকেট টিম, ঠিক আছে, তো এই টিমটাকে ম্যানেজমেন্ট কে করে? বিসিসিআই। তো সেরকমই যত মানে গেমিং লেভেলে স্পোর্ট প্লেয়ার আছে, যারা ইন্টারন্যাশনাল স্টেট লেভেলে টুর্নামেন্টস খেলে, তো তাদেরকে একটা স্পোর্ট অর্গানাইজেশন হ্যান্ডেল করে, মানে ম্যানেজ করে, ঠিক আছে। তো আমি যখন নতুন আমার একটা স্পোর্ট অর্গানাইজেশন জয়েন করি, তো ওখানে একটা আমি টিমমেট পাই, যে ওয়েস্ট বেঙ্গল থেকেই বিলং করে। তো তার সাথে একটা ভালো ফ্রেন্ডশিপ হয়ে যায়, কেন কি আমরা দুজনেরই মানে মাদার টাং যেটা ওটা একই, তো আমরা বাংলায় ওখানে কথা বলতে পারতাম একটু আধটু, তো একটু সুবিধা হতো। তো ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছিলো আমাদের দুজনের মধ্যে। তো আমরা ওরকমভাবে 6-7 মাস একসাথে টুর্নামেন্ট খেলি, স্পোর্ট টুর্নামেন্ট, ইন্টারন্যাশনাল স্টেট লেভেলের টুর্নামেন্টস খেলি। তো হঠাৎ আমরা একটা আমাদের ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট পাই। তো যখন আমরা ইন্টারন্যাশনাল টুর্নামেন্টটা খেলতে যাই, তো ওখানে আমরা খুবই ভালো পারফরমেন্স করি। ওখান থেকে আমাদের টোটাল টিমটার একটা ভালো লাইক ফেম, একটা পপুলারিটি, আর কিছু লাইক হিউজ লেভেলে ইকোনমি আমাদের হয়েছিল স্কুল, ঠিক আছে। হ্যাঁ, তো ওখানে আমরা একটা হিউজ লেভেলে প্রাইজ পুল পেয়েছিলাম। তো তারপর আমাদের জিনিসটা খুবই ভালো যাচ্ছিল, অর্গানাইজেশনে গেম প্লে পারফরমেন্স সবই খুব ভালো চলছিল। তো হঠাৎ কি হয়, যখন আমরা ইন্টারন্যাশনাল টুর্নামেন্টটা খেলে আসি, তো সেই মুহূর্তে আমরা টুর্নামেন্টটা অবভিয়াসলি ইন্টারন্যাশনাল টুর্নামেন্টটা জিততে পারি না, কেন কি ওখানে একটা ভিয়েতনামের টিম জেতে। কিন্তু ওখান থেকে যেরকম বললাম, অনেকটা ভালো প্রাইজ পুল, ফেম অ্যান্ড পপুলারিটি পেয়েছিলাম আমরা ওখান থেকে। তো ওই জিনিসটা একটুখানি, আমি লাইফে সবসময় একটু প্রাইভেট থাকা পছন্দ করি, তো আমি খুব একটা সোশ্যাল মিডিয়াতে সেলিব্রেট করিনি। কিন্তু যে আমার টিমমেট ছিল, ও একটুখানি সোশ্যাল মিডিয়াতে খুব বেশি এটাকে নিয়ে সেলিব্রেট করা শুরু করলো, লাইক ডেলি স্টোরি সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পোস্ট করা, রিলস আপলোডস করা, এগুলো অনেক কিছু করেও। তো এখান থেকে যাই হোক কিছুভাবে, যে প্লেয়ারটার কথা বলছি আমি, তার আমি একটা লাইক কাল্পনিক নাম দিয়ে দিচ্ছি, ঠিক আছে, গুড্ডু নাম দিলাম, ঠিক আছে। তো কাল্পনিক নাম দিচ্ছি গুড্ডু। তো সেই গুড্ডু সব কিছুতে, মানে যত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, ওখানে খুব বেশি এই জিনিসটা লাইক পাবলিক করে। তো যখন এটা করে, তো গুড্ডুর যা করে হোক না কিছু, ওর একটা কোনো রিলেটিভ এই জিনিসগুলো দেখে ফেলে। যখন ও রিলেটিভ এটা দেখে ফেলে, তো তারপর কি হয়, এরকমভাবে আমাদের টুর্নামেন্ট প্র্যাকটিস শিডিউল সব তো প্রপার চলছিল। কিন্তু হঠাৎ ও একদিন রাত্রেবেলা টুর্নামেন্ট শেষ হবার পর, মানে প্র্যাকটিস স্ক্রিম শেষ হবার পর, ও যায় একটু হ্যাং আউট করতে। কেন কি যারা স্পোর্ট প্লেয়ার হয় না, তাদের মাথায় খুব একটা প্রেশার থাকে। কেন কি আমাদের শিডিউলটা খুব লম্বা হয়, সারাদিন মানে মোবাইলের ভিতর ঢুকে প্র্যাকটিস করা, তো অনেকটা হার্ড শিডিউল হয়। তো রাত্রেবেলা একটুখানি হ্যাং আউট করতে যায় বাইরে, যে একটুখানি একটা ফ্রেন্ডের সাথে ঘুরে খাওয়া দাওয়া করে আসি, আর একটুখানি লাইক রিল্যাক্স হবে ব্রেনটা। তো ও সেম জিনিস করতে যায়। তো যখন ও ঘুরে ঠিরে বাড়ি আসছে, যখন ও বাড়ির গলিতে ঢুকেছে, তো সেই মুহূর্তে ও বলে, মানে গুড্ডু বলে, যে ওর পেছন থেকে না ওকে কে দুবার ডেকেছে, গুড্ডু গুড্ডু করে। তো ও না প্রথমে না লাইক একটুখানি ভীতু ধরনের ছিল। তো ও না পেছনে ঘুরে তাকায়নি যে কি। তো না, প্রথমে একবার দেখেছে ও, তখন তাকায়নি। কিন্তু পরের বার যখন দেখেছে, দ্বিতীয়বার, তখন না ও পেছনে ঘুরে দেখে। যখনই ও পেছনে ঘুরে দেখে, দেখি কেউ নেই, রাস্তা পুরো ফাঁকা, মানে ওর যে গলিটা পুরো ফাঁকা। হঠাৎ একটা, ও যখন পেছন দিকে ঘুরে যখন দেখে কেউ নেই, ও যখন হঠাৎ ও বাড়ির দিকে ঘুরে, ও বাড়ির একদম সামনেই ছিল বাড়ির গলির। কেন কি ওর মানে আমি দেখেছি ভিডিও কলে ওর বাড়ির গলিটা আর বাড়িটা কিরকম।
তো লাইক বাড়ির গলির সামনেই ছিল, ও যখন পেছন থেকে সামনের দিকে ওর বাড়ির দিকে আবার যাওয়ার জন্য তাকায়, হট করে একটা মাটির হাঁড়ি কোথা থেকে উড়ে এসে ওর বাড়িতে লাগে। ঠিক আছে, বাড়িতে যখন লাগে ও ভাবলো কি হলো, হঠাৎ কি পড়লো এসে, ও আবার কি মোবাইলের টর্চ জ্বালিয়ে ছুটে গিয়ে দেখেছে যে কি, তো দেখে মাটির হাঁড়িতে কিছু নেই, শুধু ভর্তি ছাই। আচ্ছা, ও বলে কি জিনিস এটা, ঠিক আছে, ও তো আর জানে না এইসব, তো ও না ভেবেছে গিয়ে মাকে বলি, মা যা করবে তাই করবে। তো ও আর ওটাকে ধরেনি, ছাই ঠাই দেখে ও ঘরে ঢুকে গেছে। ঘরে ঢুকে ওর মাকে বলে যে মা দেখো কি আমি এরকম আসছিলাম রাস্তা দিয়ে, এবং পেছন থেকে কে ডাকলো, কিন্তু কেউ ছিল না, আমি যখন ঘরে ঢুকতে আসছি মানে ঘরের দিকে আসছি তখন একটা মাটির হাঁড়ি এসে বাড়িতে লাগে, আর এখানে দেখো বাইরে পড়ে রয়েছে, ওর ভিতরে ছাই রয়েছে আর কিছু নেই। তখন ওর মা বললো তুই যা ঘরে গিয়ে শুয়ে পর, যা আছে সকালবেলা দেখবো। তো মানে ওর মা কেয়ার করিনি বা কি করেছে জানি না, তো বললো তুই শুয়ে পড় এখন, রাতের বেলা বলে হয়তো অতটা কেয়ার করে, সকালবেলা পরিষ্কার করে দেবো। তো ও যখন ঘরে যায়, ঠিক আছে, ঘরে গিয়ে ও শুয়ে পড়েছে, একদম সকালবেলা উঠেছে ঘুম থেকে উঠে সকালবেলা ওর মাকে বলে গিয়ে যে মা তুমি দেখেছো এটা কি ছিল বাইরে, ওটা পরিষ্কার করেছো? তখন ওর মা ওকে বলছে যে তুই কি এই টুর্নামেন্ট খেলছিস, এইসব লাইক বাইরের ছেলেদের সাথে মিশছিস, তুই কি নেশা টেশা করতে শুরু করেছিস হঠাৎ? মা বলে। তখন ও একটু চমকে গিয়ে বলছে তুমি হঠাৎ এরকম কথা বলছো কেন? বলছে বাইরে তো এরকম কিচ্ছু ছিল না, তুই কি কালকে রাত্রেবেলা বাইরে গিয়ে নেশা করে এসেছিস? ঠিক আছে, কিচ্ছু ছিল না ওরকম। তখন ও বলে যে না এরকম দেখো আমি টর্চ জ্বালিয়ে দৌড়ে এসে দেখেছি ভিতরে ছাই ছিল, মাটির হাঁড়ি ছিল এরকম, ঠিক আছে, ভেঙে পড়েছিল, সব কিছু বললো। কিন্তু ওর মা বললো যে ওরকম কিচ্ছু ছিল না, ঠিক আছে, যদি এরপর থেকে এরকম কিছু হয় তোর বাবাকে বলবো, তোর এইসব গেম টেম বন্ধ করে দেবো। তখন ও বলে আচ্ছা ঠিক আছে। তার মানে মা ভাবছে যে ছেলে হয়তো নিশ্চয়ই ড্রিঙ্ক করে এসেছে, এত মাথায় প্রেসার কাজের। হ্যাঁ, তো ও তখন ওইটাকে ভাবলো যে হয়তো আমি ভুল দেখেছি, হ্যাঁ মাথায় প্রেসার থাকে এত টুর্নামেন্টের, তো ও ওইসব আর কেয়ার করেনি। তো ও চলে গেছে ওর মতো, তো যেরকম আমাদের শিডিউল চলছে সেরকম। এবার কি হলো, সেদিনকে আমাদের যে সকালবেলা 12টা থেকে প্র্যাকটিস স্ক্রিমস হয়, ওখানে যেই প্লেয়ারটা এত ভালো পারফরমেন্স করছে, যে লাইক ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে অবধি একটা পজিশন পেয়েছে খেলার, সেই প্লেয়ারটা 0 পারফরমেন্স করছে উইথ 0 কিলস। মানে আমরা টিমে খেলছি, লাগে ওকে কল আউট দিচ্ছি যে এরকম ভাবে এটা করতে, ওর কিছু মাথায় ঢুকছে না। যে প্লেয়ারটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট খেলে সে কিচ্ছু মাথায় ঢুকছে না তার, সে লাইক এরকম মনে হচ্ছে না একটা লাইক 1 লেভেলের প্লেয়ার যে কিছু জানে না, নতুন এই ফিল্ডে এন্ট্রি করেছে, লাইক এরকম সে কিচ্ছু জানে না, এরকম মনে হচ্ছে 0 লেভেল পারফরমেন্স। এরকম হবার পর যখন সারাদিন পর ওর আমাদের যখন টোটাল রেজাল্ট কাউন্ট করা হয়, তখন ওর পারফরমেন্স লাইক 1.95%, 1.95%, যেখানে একটা প্লেয়ারের পারফরমেন্স রেট হওয়া উচিত কমসে কম 89 to 90% পারফরমেন্স রেট হওয়া দরকার। তো তার এত পার্সেন্ট একটা পারফরমেন্স রেট কমে গেছে যখন, তো তখন ওকে অর্গানাইজেশন থেকে সেদিনকে কল আসলো, ঠিক আছে, যে তোমার এরকম পারফরমেন্স এসেছে আজকে, এটা যেন আর কন্টিনিউ না হয়। তো তখন ও বললো ঠিক আছে। দেন ও বললো হয়তো আজকের দিনটা খারাপ, তো অনেক কেন কি গেমিং ফিল্ডে এরকম হয়, অনেকদিন খারাপ দিন যায়, ঠিক আছে, অনেকদিন খারাপ দিন যায়, তো গেম প্লে হয় না। তো বললো ঠিক আছে চ আজকে চলে যাই, আজকে আর প্র্যাকটিস করবো না, খেলবো না, কালকে আসছি। ঠিক আছে, আমরা সবাই চলে গেলাম আমাদের মতো। পরের দিন ডিট্টো সেম প্র্যাকটিস স্ক্রিমস সেম, 0 পারফরমেন্স। একটা টুর্নামেন্ট ছিল সেদিনকে আমাদের বিগ সন্ধ্যেবেলার টুর্নামেন্টে সেম পারফরমেন্স, মানে না কে বারবার খেলতে পারছে, মানে যেই প্লেয়ারটা এত ভালো খেলে, এত বড় অর্গানাইজেশনে সে এন্ট্রি করতে পেরেছে, যেখানে আজকের টাইমে অর্গানাইজেশন জয়েন করা এত সোজা না, অর্গানাইজেশন নেয় না প্লেয়ার্স, সেখানেও এত ভালো গেম প্লে দিয়ে অর্গানাইজেশন জয়েন করেছে, কিন্তু গেম প্লে 0% হচ্ছে ওর। যেই প্লেয়ারটা 8-9 মাস ধরে এত ভালো গেম প্লে করছিল, তো এরকমভাবে কন্টিনিউ 7 ডেজ চললো, 7 ডেজ কন্টিনিউস চললো। তারপর ওকে রিপ্লেস করে একটা সাবস্টিটিউট প্লেয়ার আমাদের টিমে নেওয়া হলো। তো ও সাবস্টিটিউটে যে লবিগুলো হয়, মানে যারা আমাদের সাবস্টিটিউট প্লেয়ার খেলে, মানে যদি কোনো প্লেয়ারের কোনো প্রবলেম হয়, সেই প্লেয়ারটা না আসতে পারে, তার জায়গায় একটা অন্য প্লেয়ার আসে, তো ওইটাকে আমরা সাবস্টিটিউট প্লেয়ার বলি। তো সাবস্টিটিউট প্লেয়ারের যে লবিতে, মানে ওদেরও সাবস্টিটিউট প্লেয়ারও টুর্নামেন্ট খেলে ওদের প্র্যাকটিসের জন্য, যে সাবস্টিটিউট প্লেয়ারের যে লবিতেও খেলতে যাচ্ছে, ওখানে ও 0 পারফরমেন্স করছে, ওখানেও খেলতে পারছে না। এরকমভাবে 2 উইক কেটে গেল,
2 কাটার পর ওকে অর্গানাইজেশন থেকে একটা চান্স দিল সবার কথা শুনে, কেন কি প্লেয়ারটার যে রোল ছিল খুব ভালো রোল ছিল, ঠিক আছে। ও মিড অ্যাসল্টার ছিল, খুব ভালো খেলতো। তো যারা গেমিং টেমিং করো একটা হায়ার লেভেলে তারা বুঝতে পারবে মিড অ্যাসল্টারটা কি, ঠিক আছে। মিড অ্যাসল্টার বলতে গেলে সোজা কথা অ্যাসল্টারের কাজ করতো। তো ও ওরকম যখন খেলতে পারছে না, পারফরমেন্স 0 হচ্ছে, ওকে একটা অর্গানাইজেশন থেকে চান্স দিলো যে তুমি T3 লবি খেলো। তো এখানে তোমাদের সুবিধার জন্য বলে দিই, এখানে আমাদের না টুর্নামেন্টসের মধ্যে টিয়ার্স থাকে, টিয়ার 1, টিয়ার 2, টিয়ার 3, মানে T1, T2, T3। তো যারা T3 থাকে তারা হলো একদম নতুন টুর্নামেন্টস খেলছে, যারা একদমই লো লেভেল বলতে পারো। তারপর আসে T2, যারা একটুখানি প্রো লেভেল হচ্ছে, আর যারা T1 এ খেলে তারা একদমই অ্যাডভান্স প্লেয়ার। তো আমরাও বেসিক্যালি T1 এ খেলতাম, তো ওকে একদম T1 থেকে T3 তে পাঠিয়ে দেওয়া হয়। T3-র যে লবি আছে ওখানে ও 0 পারফরমেন্স করছে, যে T1 এর প্লেয়ার ও 0 পারফরমেন্স, মানে পারফরমেন্স এরকম নেই, এরকম ভাবে 1 মাস চলে গেল। এবার 1 মাস যাওয়ার পর ওকে ফাইনালি অর্গানাইজেশন থেকে কল আসলো যে তোমাকে অর্গানাইজেশন থেকে কিক করা হচ্ছে, তোমার গেম প্লে হচ্ছে না, আমরা অর্গানাইজেশনে নতুন প্লেয়ার অ্যাড করছি তোমার জায়গায়। তো ওকে ওই করে অর্গানাইজেশন থেকে কিক আউট করে দেওয়া হলো, বার করে দিল ওকে অর্গানাইজেশন থেকে। কিন্তু অবভিয়াসলি অর্গানাইজেশন কখনোই অনেক চান্স দিয়েছে, 1 মাসের উপর চান্স দিয়েছে। আর দেখো আমাদের অর্গানাইজেশনে এইটা রুল থাকে কি তোমরা যে ডেইলি টুর্নামেন্ট খেলো ওখানে নয়তো তোমাদেরকে একদম ভালো পারফরমেন্স করতে হবে, ঠিক আছে। আর লাইক নয়তো যে টুর্নামেন্টগুলো থাকে আমাদের প্রত্যেক দিনের ছোট ছোট, ওই টুর্নামেন্টগুলো কমসে কম 3টে টুর্নামেন্টের মধ্যে 2টো টুর্নামেন্ট জিততেই হবে, এরকম একটুখানি রুল থাকে। এবার অনেক অর্গানাইজেশন অনেক রকম আলাদা রুল থাকে, ওই অর্গানাইজেশনের এই রুলটা ছিল। তো ওকে 1 মাসের উপর এরকম চান্স দিয়েছে, অর্গানাইজেশন অনেক লস খেয়েছে ওর জন্য, তো ওকে ফাইনালি কিক করে দেয় অর্গানাইজেশন থেকে। তো তারপর ও এরকম করতে করতে ওর ফ্যামিলি থেকে লাস্টে বললো যে তোর কি কোনো কেরিয়ার আছে স্পোর্টসে, তোর তো গেম প্লে এরকম যাচ্ছে। তো ও বললো যে আমাকে কিছু দিনের টাইম দাও, আমি চেষ্টা করছি। ফ্যামিলিকে ও টাইম চাইলো গুড্ডু। তো ওরকমভাবে ও অনেক লাইক আমাদের সাথে কন্ট্যাক্টে ছিল, ও অনেক টুর্নামেন্ট খেলার চেষ্টা করেছে, অনেক T3 লবি বা যেগুলো বলো এরকম নর্মাল যে টুর্নামেন্টগুলো হয় এমনি ছোটো মোটো টিম একটা অর্গানাইজ করে ওগুলো খেলছে, ওগুলো তো সেম জিনিস হচ্ছে, কোনো টিমে পুরো সব শেষ, মানে কোনো রকম ও পাচ্ছে না চান্স, একদম কোনো অর্গানাইজেশনে খেলতে পারছে না, কোনো লবিতে খেলতে পারছে না, কোনো টিমসের হয়ে খেলতে পারছে না, কিচ্ছু নয়। ও ইভেনচুয়ালি ও রোলও চেঞ্জ করে দেখেছে, মানে লাইক ও অ্যাসল্টার খেলতো, অ্যাসল্টার থেকে ও লাইক ফ্র্যাঙ্কার হলো, ফ্র্যাঙ্কারে হলো না, স্নাইপার হলো, স্নাইপারে হলো না, কিচ্ছু কাজ করছে না। তারপর অ্যাট লাস্ট ও কি করলো, ও বললো যে এরকমভাবে হবে না, আমি ছেড়ে দেবো, আচ্ছা ঠিক আছে, স্পোর্টস কেরিয়ার ছেড়ে দিচ্ছি। তো এটা ছাড়ার আগে এবার ও এই জিনিসটা ওর মাকে বলে যে দেখো মা, আমার এরকমভাবে কি হচ্ছে জানি না, ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট খেলে আসার মানে কিছুদিন পর থেকে এরকম হচ্ছে, আমি ছেড়ে দেবো। তখন ওর মা বললো যে দেখ তুই তো এত ভালো খেলিস, তুই একটা ইন্টারন্যাশনাল লেভেলেও টুর্নামেন্ট খেলে এসেছিস, তুই একটা কাজ কর, তুই আমার সাথে এক জায়গায় আচ্ছা ঠিক আছে, তুই এখানে যদি ওখান থেকে কিছু না হয় তারপর তুই একটা কাজ করবি, তুই ছেড়ে দিস, তো তারপর যেটা ইচ্ছা তুই সেটা করবি। মানে মায়ের মন তো আগে থেকে কিছু নিশ্চয়ই বুঝতে পেরেছে। তখন মা ওকে একটা জায়গায় নিয়ে যায়, যখন ওই একটা জায়গায় নিয়ে যায়, একটা তান্ত্রিকের কাছে নিয়ে যায় বেসিক্যালি। তো তান্ত্রিকের কাছে যখন নিয়ে যায়, তান্ত্রিক দেখেই বলে যে তোকে কেউ পেছন থেকে ডেকেছিল? তখন ও বলে হ্যাঁ। বলছে তোর কি ঘরে মা বাবা শেখায়নি যে রাত, ডাইরেক্ট এরকম ভাবে তোকে কি তোর ঘরে মা বাবা শেখায়নি যে রাত্রেবেলা পেছন থেকে কেউ ডাকলে দেখতে নেই? আচ্ছা। তখন ও বলছে না, আমি বুঝতে পারিনি, আমি ভেবেছি হয়তো কেউ দরকারের জন্য ডাকছে তাই আমি ঘুরেছি। তোমরাও সাবধান হয়ে একদম। তো তখন তান্ত্রিকটা বলছে যে তোকে কমসে কম 3 বারের থেকে যখন বেশি ডাকবে তখনই ঘুরে তাকাবি, কেন কি খারাপ জিনিস 3 বার ডাকে না কখনো, 2 বার ডাকবে, 1 বার ডাকবে, 3 বার ডাকে না। যদি কারোর খুব বেশি দরকার পড়ে সে 3 বারে বেশিই ডাকবে তোকে, তো এটা মনে রাখবি। তো যখন গুড্ডুকে বলে তো গুড্ডু বলছে ঠিক আছে। তো তখন ওর মা বলছে যে দেখো না বাবা কি হয়েছে বুঝতে পারছি না, এরকম ব্যাপার, এত ভালো ছেলেটা এরকম খেলে কিন্তু এখন তার কিছুই হচ্ছে না, আর একটা জায়গা থেকে খেলতো ওখান থেকে বার করে দিয়েছে ওকে। বলছে হ্যাঁ তো বার তো করবেই ওকে, ও এরকম যে সোশ্যাল মিডিয়াতে ইয়ে করেছে ও,
আপলোড করেছে, পাবলিক করেছে ওর জিনিসপত্রগুলো, ওইটা ওর কোনো রিলেটিভ দেখেছে, তোমাদের কোনো রিলেটিভ দেখেছে, তো তোমাদের কোনো রিলেটিভসের মধ্যে থেকেই এই ওর উপর কাজ করেছে, ঠিক আছে। তখন ওর মা বলছে হ্যাঁ বাবা, আমাকে ও ঘরে এসে এরকম বলেছিল রাত্রেবেলা, যেদিনকে ওকে পেছন দিয়ে ডেকেছিল যে এরকম একটা হাঁড়ি এসে ঘরে লেগেছে। বলছে হ্যাঁ, ওর মধ্যেই জিনিস করা ছিল, ও পেছনে করে তাকিয়েছে বলে ওই জিনিসটা এফেক্ট করে গেছে। ও যদি পেছনে করে না তাকাতো ওই জিনিসটা অন্যদিকে কোনো চলে যেত, আর নয়তো যে করেছে তারই বাড়িতে গিয়ে ফাটতো ওই জিনিসটা, ঠিক আছে। কিন্তু ও ঘুরে তাকিয়েছে বলে ওইটা কাজ করে গেছে, ওই জন্য ওর তারপর থেকে ওরকম ওই জিনিসটা স্টার্ট হলো, ডাউনফল স্টার্ট হলো। ওটা ওর রিলেটিভসরা করেছিলই ওর ডাউনফলের জন্য, যেন ও এই জিনিসটা না করতে পারে। কেন কি ও 17 ইয়ার্স ওল্ড, ঠিক আছে, যে ছেলেটা খেলতো গুড্ডু, ও 17 ইয়ার্স ওল্ড, আর ও 17 ইয়ার্সে যে জিনিসগুলো অ্যাচিভ করে গেছিল, লাইক যে মানে তার রিলেটিভস করেছিল তার বাড়িতে কেউ অ্যাচিভ করতে পারেনি, মানে 30-40 ইয়ার্সেও। আচ্ছা, তো তাই জন্য হিংসায় এই জিনিসটা করেছিল। তো আমিও এই জন্য তোমাদের সবাইকে বলবো একটাই জিনিস, যারা এই ঘটনাটা শুনছো মন দিয়ে, তোমরা কখনো দেখো তোমাদের বার্থডে হোক বা ছোটোখাটো জিনিস হোক, এটা অবভিয়াসলি তোমরা খুশির জন্য তোমরা সোশ্যাল মিডিয়াতে আপলোড করো, পোস্ট করো, কিন্তু এরকম নয় বড় সড়ো জিনিস, ঠিক আছে, বা যেই জিনিসগুলো শুধু তোমরা অ্যাচিভ করেছো, কিছু কম লোক অ্যাচিভ করতে পারে, সবাই অ্যাচিভ না করতে পারে, ওই জিনিসগুলো সোশ্যাল মিডিয়াতে হুটহাট করে এরকমভাবে পাবলিক করো না। তোমাদেরকে এটাই বলবো, কেন কি দেখো তোমাদের উপর কেউ ক্ষতি না করলেও নজরটাও খুব একটা ভালো নয়, ঠিক আছে। তোমরা মায়ের চ্যানেলে অনেক ঘটনা এরকম শুনেছো যে খারাপ নজরের জন্য ওর জন্য অনেক কিছু হয়। তো এই জন্য আমিও আমার লাইফে আমার, তুমি যদি সোশ্যাল মিডিয়া চেক করো, আমার সোশ্যাল মিডিয়াতে তুমি কিচ্ছু পাবে না, শুধু আমার গেম প্লে ছাড়া। আমি শুধু গেম খেলি, ওরই ভিডিওগুলো আপলোড করি, এছাড়া আমি কি করছি কি না করছি, কি আমার অ্যাচিভমেন্ট আছে, আমি কোনো জায়গায় আপলোড করে রাখি না, কেন কি এই জিনিসগুলো উচিত নয়। তাই তোমাদেরকে আমি বলবো অবশ্যই যে তোমরা সোশ্যাল মিডিয়াতে সব অ্যাচিভমেন্ট শেয়ার করো না, এটাই হলো ঘটনা। তো যাই হোক, এরকমভাবে ও এইগুলো করার পর ওকে অনেক কিছু জিনিস দেয়, তারপর ওকে নুন ঠুন পরে দেয়, যেটা বলে ঘরের বাউন্ডারির পুরো এরিয়াটাকে কভার করে দিতে ওই নুন দিয়ে, ঠিক আছে, মানে একটা বন্ধন, হ্যাঁ বন্ধন করে দিতে। তো এইসব অনেক কিছু করার পর মানে এখনের টাইমে, আমি এই জন্যই নাম বললাম না, যে এখনের টাইমে ও এগেন স্পোর্ট খেলছে, ভালো অর্গানাইজেশনে রয়েছে। হ্যাঁ, আমরা দুজন আলাদা অর্গানাইজেশন থেকে বিলং করছি অবশ্যই এখন, কিন্তু ও এখন ভালো একটা অর্গানাইজেশন থেকে খেলছে ইন্ডিয়ার, আর অনেক নাম করেছে, অনেক ফেম পেয়েছে, আর তার লাইফ এখন ভালো করে যাচ্ছে। আর আমি আশা করি, চাইবো, ভগবানের কাছেও বলবো যে ওর যেরকমভাবে এখন লাইফ চলছে এরকমভাবেই চলুক সারা জীবন। আর তোমাদেরকেও এটাই বলবো যে সোশ্যাল মিডিয়াতে আপলোড করার আগে ভেবে চিন্তে জিনিসপত্র আপলোড করো, পাবলিক করো। তো আজকের এইটাই ঘটনা ছিল। হ্যাঁ, আমি এই কথাটার সাথে সত্যি এগ্রি, যে এরকম আমার কাছে অনেক ঘটনা আসে যে দিদিভাই আমরা অনেক গরিব ছিলাম, অনেক কষ্ট করে কিছু করার পরে সেই জিনিসটার উপর মানুষের পাড়ার লোকেরই চোখ লেগে গেছে। আর সব থেকে বড় কথা না, দেখবে মানুষ না নিজের লোককে ক্ষতি করে, বাইরের লোক তোমার নাম গোত্র, এক্স্যাক্টলি, এখানেও কিন্তু সেম রিলেটিভসই করেছিল এই জিনিসটা, করে। এটা আমিও দেখেছি যে রিলেটিভসই এরকম করে, যে বাইরের লোক অতটা তো তোমার কিছু জানবে না, ভিতরের তথ্যগুলো আপন লোকরাই জানে, আর তারাই হিংসা করে। বাবা কি বলতো, আমার ছেলের থেকে ও ভালো করছে, আমার মেয়ের থেকে ও পড়াশোনা এগিয়ে যাচ্ছে, এগুলো করে। তবে এগুলো করার আমার মনে হয় না উচিত না, কেন কি কর্মা বলেও কোনো জিনিস আছে। অবশ্যই তুমি যদি লোকের ক্ষতি করো তোমারও ক্ষতি করবে। আমি সবসময় বলি না, মানুষের ভালো করো। এত মানুষের, আমি তো তাদের না দেখে না শুনেও আমার নিজের এত কাজের মধ্যে এত মাথায় প্রেশার পড়ে, তবুও লোকের আমি ভালো করি। কেন বলো তো করি? কেউ না দেখুক, লোকে করুক নেগেটিভ কমেন্টস, যারা বোঝে না তারা করবে, অবুঝ করতে দাও, কিন্তু ঈশ্বরের কাছে তুমি কোথাও কেউ ভালো হচ্ছ, তার ফলটা তুমি শেষ সময় ঠিক পাবে। যাই হোক দর্শক বন্ধুরা, আজকের ঘটনাটা তোমাদের কেমন লাগলো কমেন্টসে জানাবে। আর সব থেকে বড় কথা, এই ঘটনার মধ্যে কোন পার্টটা সব থেকে তোমাদের ভালো লাগলো, কেন কি এই পার্টের মধ্যে আমার মনে হয় না আজকের এই সত্য ঘটনার মধ্যে কোনো খুব ভয়ঙ্কর কোনো পার্ট ছিল, কিন্তু এখানে অনেক বোঝার আর শেখার অনেক পার্ট ছিল। তো এর মধ্যে থেকে কোন পার্টটা তোমাদের সব থেকে ভালো লেগেছে ওটা কমেন্ট করে অবশ্যই বলো, কেন কি তোমাদের আগেও বলেছি আমি আর মা তোমাদের সব কমেন্ট পড়ি, যেই বাংলায় কমেন্টগুলো আমি না পড়তে পারি ওগুলো মা আমাকে পড়ে অবশ্যই শোনায়।
তো তোমরা ওই জন্য তোমাদের ভালো বেশি যেই ভালো পার্টটা লেগেছে ওটা অবশ্যই কমেন্ট করে বলো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, মানে সত্য ঘটনাটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করে দিও। আর আমাদের ঘটনাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে Share করো। তাহলে অবশ্যই শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। একদম। তাহলে চলো আজকে আসবো, তোমাদের কেমন লাগলো ও তো বলেই দিল, অবশ্যই একদম। কিন্তু জানাতে ভুলবে না। আর তোমাদেরও যদি কোনো সত্য ঘটনা থাকে, অনেকেই আমাকে এই আমাদের ভূত সত্য চ্যানেলে তোমরা বলেছো দিদিভাই কিভাবে ঘটনা পাঠাবো, আমি নাম্বার স্ক্রিনের সাইডে দিয়ে দেবো, ঠিক এই সাইডটা নাম্বার থাকবে, ওই নাম্বারে তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপে ঘটনা পাঠাতে পারো, ঠিক আছে? একদম। তাহলে চলো আজকে আসবো, আজকের মতো টাটা, গুড নাইট। টাটা।